হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ফেসবুক প্রোফাইলটাকে পার্মানেন্টলি সারা জীবনের জন্য ডিলিট করবেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যেতেছি ফেসবুকে গিয়ে আপনাদেরকে দেখাই। তো এখান থেকে আমি আমার ফেসবুকটাকে ওপেন করে নিলাম। ফেসবুক ওপেন করে নেওয়ার পর আপনারা কি করবেন, উপরে দেখেন আপনার প্রোফাইল ফটো অথবা আপনার এখানে 3 লাইন দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো আপনারা এখানে আপনার পেজটাকে ওপেন করে নেবেন। তো এখানে আমার প্রোফাইল ওপেন করা আছে। পেজটাকে ওপেন করে নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখেন আপনার প্রোফাইলের ডান দিকে এখানে অ্যারো দেওয়া আছে, আপনারা অ্যারোতে ক্লিক করে দিবেন। অ্যারোতে ক্লিক করে দেওয়ার পর আপনার প্রোফাইল দিয়ে আপনি যতগুলা পেজ ক্রিয়েট করছেন সবগুলা পেজ এখানে শো করবে। তো এখান থেকে আপনারা যে পেজটাকে ডিলিট করতে চাইতেছেন ওই পেজটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই পেজটাকে ডিলিট করবো, এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে আপনার ফেসবুক পেজটা ওপেন হয়ে আসবে। ফেসবুক পেজ ওপেন হয়ে আসার পর আপনারা কি করবেন, উপরে আপনার প্রোফাইলে আবারও ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো আপনারা এখান থেকে কি করবেন, উপরে দেখেন সেটিংয়ের লোগো দেওয়া আছে, তো আপনারা এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে দেখেন বহুতগুলো অপশন দেওয়া আছে, তো আপনাকে এইখান থেকে খুঁজে বের করতে হবে। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বিলে একটা অপশন দেওয়া আছে, ওই অপশনটাকে আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। তো এরকম করে আপনারা নিচের দিকে উপর দিকে স্ক্রল করতে থাকবেন। স্ক্রল করতে থাকতে থাকতে এখানে দেখেন লেখা আসছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বিলে অপশনটা চলে আসছে। তো আপনারা অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে দেখেন এখানে উপরে লেখা আসছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। তার মানে এখান থেকে আপনারা চাইলে আপনার পেজটাকে ডিঅ্যাক্টিভ করতে পারেন, তারপরে এখান থেকে ডিলিটও করতে পারেন। তো ডিলিট করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে অ্যারো দেওয়া আছে, দেখেন আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন লেখা আসছে ডিঅ্যাক্টিভেট পেজ। তার মানে এখান থেকে চাইলে আপনার পেজটাকে ডিঅ্যাক্টিভেট করে রেখে দিতে পারেন। ডিঅ্যাক্টিভেট করে রেখে দিলে আবার পুনরায় আপনার পেজটা চালু হয়ে যাবে। তারপর আমরা যেহেতু আমার পেজটাকে ডিলিট করব, তো ডিলিট করার জন্য এখানে দেখেন নিচে অপশন দেওয়া আছে ডিলিট পেজ। তো ডিলিট পেজের এখানে আপনাকে ক্লিক করে এটাকে টিক মার্ক করে দিতে হবে। দেওয়ার পর এখানে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে আপনাকে কি বলছে, আপনাকে এখান থেকে রিজন দিতে বলছে কি জন্য আপনি আপনার পেজটাকে ডিলিট করতেছেন। তো এখানে দেখেন বহুতগুলো রিজন দেওয়া আছে, তো আপনারা এখান থেকে যে কোনো একটা রিজন সিলেক্ট করে দেবেন। যে কোনো একটা সিলেক্ট করলে হয়ে যাবে। তো আমি উপরেরটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে বলছে কি যে আপনার যে পেজের ভিতরে আপনার ভিডিও বা ফটো আছে সবগুলো এখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো আমার ডাউনলোড করার প্রয়োজন নেই, যা আছে আছে সব খুদ্দায় আমি ডিলিট করে দেবো। তো এখানে নিচে কন্টিনিউ লেখা আছে, আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড দিতে বলছে। তো আপনার যেটা ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার উপরে লেখা আছে ডিলেট ভিডিও ক্রিয়েটর পেজ অ্যান্ড ইনফরমেশন। তার মানে এখানে আমার পেজটা ডিলিট হয়ে যাবে। তো এখানে আবার কন্টিনিউতে ক্লিক করতে বলছে, তো আমি এখানে আবার কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আবারও ডিলিট পেজ লেখা আসছে, তো আমি এখানে আবারও ডিলিট পেজে ক্লিক করে দিলাম। আবারও ডিলিট পেজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন আমার পেজটা ডিলিট হয়ে আমার এখানে ফেসবুক প্রোফাইলটাকেও অটোমেটিক এখানে ফেসবুক থেকে লগ ইন করে নিল। তার মানে আমার ফেসবুক পেজটা ডিলিট হয়ে গেছে। তো এরকম করে আপনারা চাইলে আপনার ফেসবুক পেজটাকে সারা জীবনের জন্য ডিলিট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।